বন্ধুরা, ভিডিওতে দেখানো কোনো এক্সপেরিমেন্টই আপনারা বাসায় ট্রাই করার চেষ্টাও করবেন না, কারণ এগুলো আপনার জন্য অনেক বিপজ্জনক হতে পারে। এই এক্সপেরিমেন্টগুলো শুধুমাত্র এক্সপার্ট ট্রাই করে থাকেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম ফ্যাক্টস অর টেক চ্যানেলের আরো একটি নতুন এক্সপেরিমেন্টাল ভিডিওতে। আজকের ভিডিওতে আপনারা এমন কিছু এক্সপেরিমেন্ট দেখতে চলেছেন যে এক্সপেরিমেন্ট গুলো হয়তো আপনারা কখনোই দেখেননি, আর প্রত্যেকটি এক্সপেরিমেন্টই অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তার কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, পাওয়ারফুল লেজার। তো বন্ধুরা, আপনারা তো লেজার লাইট দেখেছেন, আর সেই লেজার লাইট গুলো থেকে আলো বের হয়। তবে আসল লেজার লাইট কি সেটা আপনারা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখতে পারবেন। তো এই এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমে একটি মেশিন নেওয়া হয়, যে মেশিনে পিস্তলের মতো একটি অংশ রয়েছে, আর এটার মাধ্যমে মূলত লেজার লাইট বের হয়। তো বন্ধুরা, এই লেজার গানের মাধ্যমে অনেক কিছু করা যায়। কোনো লোহাকে পরিষ্কার করা যায়, আবার লোহা কাটা যায়, এছাড়া কোনো কিছুকে জোড়াও দেওয়া যায়। তো বন্ধুরা, প্রথমে এই দুটি লোহাকে নিয়ে এই লেজার গানের মাধ্যমে আলো দেওয়া হয়, আর আপনারা দেখতেই পাচ্ছেন সেখান থেকে আগুনের মতো ফুলকিও বের হচ্ছে। আর সবশেষে আপনারা দেখতেই পাচ্ছেন এই লেজার গানের কারণে লোহা দুটো জোড়া লেগে যায়। তো বন্ধুরা, এরপর সেই লেজার গানের লেজারকে একটি লোহার মধ্যে ধরা হয়, আর আপনারা দেখতেই পাচ্ছেন ধরার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যে লোহাটি কেটে যায়। এরপর সেই লেজার গানের সামনের কিটটাকে চেঞ্জ করে আরেকটি কিট লাগানো হয়। এরপর যখন মরিচা ধরা লোহার মধ্যে এই লেজার গানের লেজার রশ্মি ধরা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে লোহার মরিচাগুলো পরিষ্কার হতে থাকে, আর এক পর্যায়ে লোহাটি পুরো পরিষ্কার হয়ে যায়। আর বন্ধুরা, সবশেষে একটি $1 নোট নেওয়া হয়। এরপর যখন সেই লেজার লাইটের লেজারকে এই $1 নোটের উপরে ধরা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন টাকার মধ্যে রং করা অর্থাৎ লেখাগুলো সবকিছুই মুছে যায়। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এই লেজার লাইট কতটা শক্তিশালী হয়ে থাকে এবং কতটা কাজের হয়ে থাকে। নাম্বার 4, স্ট্যান্ড অন কাপ। তো বন্ধুরা, আপনারা তো ওয়ান টাইম কাপ দেখেছেন। তো আপনি কি বলতে পারবেন একজন মানুষ এমন কয়টি কাপের উপরে দাঁড়ালে এই কাপগুলো মানুষের ওজন সহ্য করতে পারবে? তো সেটা দেখা যাবে এই এক্সপেরিমেন্টের মাধ্যমেই। তো প্রথমে একটি কাপের উপরে দাঁড়ানো হয়, কিন্তু কাপটি একেবারে চ্যাপ্টা হয়ে যায়। এরপরে 3টি কাপের উপরে দাঁড়ানো হয়, তবে এবারও কাপগুলো চ্যাপ্টা হয়ে যায়। এরপরে 5টি কাপের উপর দাঁড়ানো হয়, এবারও একই অবস্থা হয়। এরপর যখন 10টি কাপের উপরে দাঁড়ানো হয়, তারপরও একই অবস্থা হয়। এরপরে 15 থেকে 20টা কাপের উপরেও দাঁড়ানো হয়, তবে এবারও সবগুলো কাপ একেবারে চ্যাপ্টা হয়ে যায়। এরপরে 28টি কাপের উপরে দাঁড়ানো হয়, আর এবার তো আপনারা দেখতেই পাচ্ছেন এই কাপগুলো হালকা হালকা মানুষের ওজন সহ্য করতে পারলেও কিছুক্ষণ পরে কাপগুলো চ্যাপ্টা হয়ে যায়। এরপরে সবশেষে 32টা কাপ রেখে যখন একজন মানুষ সেটার উপরে দাঁড়িয়ে যায়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন এই কাপগুলো খুবই সহজেই একজন মানুষের ওজন বহন করতে পারছিল। তো বন্ধুরা, এক্সপেরিমেন্টটা আপনার কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। নাম্বার 3, সিগারেট ইন সয়েল। তো বন্ধুরা, ধূমপান করা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তা আপনাদের মধ্যে কারো যদি এমন বদঅভ্যাস থেকে থাকে, তাহলে এখনই সেটা ত্যাগ করে ফেলুন। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমে কিছু সিগারেট নেওয়া হয়। এরপর সেগুলোকে একটি কাচের জারের ভেতরে এভাবে মাটির সাথে সেট করে দেওয়া হয়। এরপর সেই মাটিগুলোর মধ্যে অল্প একটু পানি দিয়ে এই কাচের জারের ঢাকনাটিকে ভালোভাবে আটকে দেওয়া হয়। এখন দেখা যাক এই সিগারেট গুলো কতদিনে মাটির সাথে মিশে যায়। তো টাইম ল্যাপস শুরু হওয়ার পরে অনেক সময় পার হয়ে যায়। যখন 400 মিনিট পার হয়ে যায়, তখন সিগারেটের কালার গুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। তো এর 15 দিন পরে সে যখন দেখা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন মাটির সাথে লেগে থাকা সিগারেট গুলোর মধ্যে কেমন যেন সাদা সাদা ফোস্কা পড়ে গিয়েছে। আর এর 60 দিন পরে যখন আবার সে দেখা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন সিগারেট গুলোর মধ্যে যেন পচন ধরেছে। আর এরপর যখন 150 দিন পরে সে দেখা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন সিগারেট গুলো প্রায় পচে যাচ্ছিল, অর্থাৎ মাটির সাথে ডিজলভ হয়ে যাচ্ছিল, আর সেখানে সবুজ সবুজ শ্যাওলার জন্ম নিচ্ছিল। এরপরে সবশেষে যখন 1 বছর পরে সে দেখা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন সিগারেটের সামনের অংশগুলো প্রায় একেবারে উধাও হয়ে গিয়েছিল। তবে এরপরে যখন সেই কাচের জারের ভিতর থেকে মাটিগুলোকে বের করে দেখা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন সিগারেটের নিচে যে ফোমের মতো অংশটা থাকে একেবারে প্রায় পূর্বের মতোই ছিল, কারণ এটা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়, আর এ কারণে 1 বছর যাওয়া সত্ত্বেও একেবারে পুরোপুরি অক্ষত ছিল। নাম্বার 2, ইনসাইড এ ট্যাটু। তো বন্ধুরা, আপনারা তো সবাই দেখেছেন বিশ্বের অনেক মানুষ তাদের শরীরে এবং হাতে ট্যাটু করে থাকে। তবে মুসলমান ভাইদের একটা কথা বলে নিতে চাই, আমাদের ধর্মে কিন্তু ট্যাটু করা একদমই হারাম। তাই আপনারা এই কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন।
তো বন্ধুরা, মানুষ যখন তাদের শরীরে ট্যাটু করায় তখন শরীরের ত্বকে কিভাবে রং লেগে যায় সেটাকে যখন স্লো মোশন করে দেখা হয় তখন সেটাকে দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য সর্বপ্রথমে একটি ট্যাটু মেশিন নেওয়া হয়। এরপর যখন সেই ট্যাটু মেশিনের মাথাটিকে হাইটেক ক্যামেরা দিয়ে জুম করে স্লো মোশন করে দেখা হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনের মাথার দিক দিয়ে কেমন যেন সুই বের হচ্ছিল এবং ভেতরে যাচ্ছিল। আসলে এই সুইগুলো মানুষের ত্বকের মধ্যে প্রবেশ করিয়ে ট্যাটু করা হয়। তো বন্ধুরা, এরপরে মানুষের ত্বকের মতো নরম এবং ত্বকের মতো দেখতে একটি সিলিকন জেলের বার নেওয়া হয়। এরপর যখন সেই ট্যাটু মেশিন দিয়ে এই সিলিকন জেলের মধ্যে ট্যাটু করা হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিন থেকে সুইগুলো একেবারে ত্বকের ভিতরে ঢুকছিল আর ত্বকে অনেকখানি ছিদ্র করে দিচ্ছিল। আর এই মেশিনের সুইয়ের সাথে লেগে থাকা রংগুলো ত্বকের ভিতরে এভাবে দাগ দাগ আকারে লেগে যাচ্ছিল। আর এভাবেই মূলত এই রংগুলো মানুষের শরীরের ভিতরে একেবারে পার্মানেন্টলি আটকে যায়, যেগুলোকে আর সহজে রিমুভ করা যায় না। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই ট্যাটু করা মানুষের শরীরের জন্য কতটা ক্ষতিকর। নাম্বার 1, স্মল ফায়ারক্র্যাকার এক্সপেরিমেন্ট। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমেই একটি বোতলের ক্যাপকে নিয়ে নেওয়া হয়। এরপরে কিছু ম্যাচের কাঠি নিয়ে সেই ম্যাচের কাঠির বারুদগুলোকে এভাবে খুলে সেই বোতলের মুখের উপরে এভাবে রাখা হয়। এরপরে এমনই ফিউজের একটি তার নেওয়া হয় যেটাকে টুকরো টুকরো করে এই বোতলের ক্যাপে এভাবে রাখা হয়। এরপরে একটি ফয়েল পেপার নেওয়া হয় যেটাকে এভাবে ডাবল করে এই বোতলের মুখের সামনে এভাবে লাগিয়ে দেওয়া হয় আর পেছনের দিক দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়। এরপর সবশেষে একটি পেন্সিলের মাধ্যমে সেই ফয়েল পেপারের মাঝখানে ছিদ্র করে এমন একটি ফিউজ লাগিয়ে দেওয়া হয়। এরপর যখন খোলা স্থানে গিয়ে সেটার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি ফায়ার ক্র্যাকার তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।